নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ফুরুলি বা বড়া। আজকে আমি পাকা তালের বড়া বানিয়ে আপনাদের দেখাবো। আর এই পাকা তালের সিজন আসলেই প্রথম মনে পড়ে পাকা তালের বড়ার কথা। আজকে আমি যেভাবে তালের বড়া বানাবো, এইভাবে তালের বড়া বানালে বড়াগুলো হবে নরম স্পঞ্জি, খেতেও দারুণ লাগবে। প্রত্যেকে আমরা পাকা তালে বড়া খেতে ভালোবাসি। আজকে আমি কিভাবে পাকা তালের বড়া বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। তাদেরকে বলছি, প্লিজ বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন। আপনাদের দেওয়া লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা তালের ফুরুলি বা বড়া বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপে 2 কাপ পাকা তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা আমি আগে বের করে নিয়েছি। আমি আজকে আর তালের পাল্প বের করা দেখাচ্ছি না। আপনারা যদি তালের পাল্প বের করার সহজ পদ্ধতি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। এবার তালের পাল্পের মধ্যে আমি কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের মাপ করে 1 কাপ নিয়ে নিচ্ছি গোটা চিনি। আপনারা এখানে চিনির গুঁড়ো দিতে পারেন। চিনির পরিমাণটা আপনারা যার যার স্বাদ মতো নিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এটা ভিজা আতপ চালের গুঁড়ো, আপনারা শুকনো আতপ চালের গুঁড়ো নিতে পারেন। হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে বড়া বা ফুরুলির টেস্টটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা দিলে তালের বড়াগুলো সফট হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ফেটানো হবে যত, তত বড়াগুলো ফুলবে আর সুন্দর সফট হবে। ফেটিয়ে ফেটিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মৌরি আধ ভাঙা করে। এতে বড়ার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি খুব টাইট করে মাখিনি, একটু নরম করে মেখেছি। টাইট করে মাখলে বড়াগুলো শক্ত হয়ে যাবে, আর একটু নরম করে মাখলে বড়াগুলো সফট হবে। এই দেখুন বন্ধুরা, এরকম করে মেখে নিতে হবে। চলুন তবে এবার পাকা তালের বড়াগুলো বানিয়ে নিই। এবার গ্যাস ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে বড়াগুলো ফুলে তেলের উপর ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে কি সুন্দর। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। একটা নাড়াচাড়া করে বড়াগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বড়াগুলো। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আর এক ব্যাচ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে। এবার হালকা করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কত বড় বড় হয়েছে ফুলে।
নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচও একইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত লাগে। দ্বিতীয় ব্যাচ একইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে বড়াগুলো। এবার বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো একইভাবে ভেজে তুলে নেব। দ্বিতীয় ব্যাচও একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা বড়াগুলো ফুলে কত সুন্দর হয়েছে, দেখে যেন মনে হচ্ছে পান্তুয়া। বড়াগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেবেন প্রথমে, তারপরে মিডিয়াম আঁচে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, কালার এসে যাবে, আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বড়াগুলো নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিয়েছি। বাকি বড়া একইভাবে ভেজে নেব। সবগুলো তালের বড়া একইভাবে ভেজে নিলাম। এদিকে আমি তালের বড়া ভাজছি আর সারা ঘরে তালের সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে। বাকি বড়াগুলো ভেজে তুলে নিলাম। সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা পাকা তালের বড়া বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ওপরটা হালকা মুচমুচে আর ভেতরটা সফট। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, স্পঞ্জি, খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের পাকা তালে ফুলি বা বড়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।